পাড়ার লোকের একটা কথা ছিল, তপন মান্নার মেয়েটা এত রোগা হয়ে যাচ্ছে কেন বলো তো? কোনো রোগে কি রোগাগ্রস্ত হয়ে গেল? সবাইকে নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আমাকে দেখতে খুব খারাপ লাগছে না? আসলে আমি এই কিছুক্ষণ হয়তো 5-10 মিনিট হবে না পড়িয়ে এলাম। এখন অলমোস্ট 9টা বেজে গেছে। এখন আমি ভিডিওটা শুরু করছি। আজকে দেরি হলো, এতটা দেরি করে আমি আসি না টিউশন পড়িয়ে, চলে আসি 8টা 15-র মধ্যে। কিন্তু আজকে যেহেতু একটু দেরি হয়েছিল যেতে, তাই একটু দেরি হলো আসতে। আমি এখন ভিডিওটা শুরু করছি, তার কারণ কি জানেন? আজকে আমি সারাদিন শুধু ঘুমিয়েছি। আমার ডিহাইড্রেশন টাইপের হয়ে গেছিলো, ওই রোদ লাগা হয়ে গেছিলো আর কি, মাথা তুলতে পারছিলাম না। শরীরটা খুবই খারাপ, যেই কারণে আমার চোখ মুখ সব খারাপ অবস্থা, চোখ টোক ঢুকে গেছে। তো এই জন্য আমি সারাদিন ভিডিও করা তো দূরের কথা, আমার কিছু করতেই ভালো লাগছিল না। এমনকি আমি কলেজ পর্যন্তও যাইনি। আমার শরীর খারাপ যখন লাগে না, আমার শরীর খারাপ না থাকলে আমাকে যা খুশি করতে বলুন, যত রোদেই যেখানে যেতে বলুন আমি চলে যাবো। কিন্তু শরীর খারাপ থাকলে আমার একদমই কোথাও যেতে ইচ্ছে করে না। কিন্তু যেহেতু আমি ছুটি নিয়েছিলাম টিউশনে, তাই সব দিন তো আর ছুটি নিলে হয় না, তাই পড়াতে তো যেতেই হবে, তাই গেছিলাম। তাই সারাদিন আমি ভিডিও করতেই পারিনি, ইচ্ছেও করিনি। তো এখন ভাবলাম করি। সারাদিন যেহেতু ঘুমিয়েছি, এখন আর ঘুমও আসবে না, আর একা একা আর কিছু ভালোও লাগছে না, তাই ভাবলাম ভিডিওটা শুরুই করি। চলুন আপনাদের সাথেও কিছু শেয়ার করা যায়। প্রথমে আমি আগে ফ্রেশ হয়ে আসি, ফ্রেশ হয়ে এসে আপনাদের সাথে কথা বলবো। এখনের মতো যাই তাহলে। আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। প্রথমে একটু স্কিন কেয়ার করে নিই। তো আজকে আমি আগের ভিডিওতে আমি আমার মেসে প্রথম আসার অভিজ্ঞতা শেয়ার করেছিলাম। আজকে আমি শেয়ার করব, মেসে তো চলে এলাম, রান্না তো করব না, কিন্তু আমি সব রান্না করতে পারি। কারণ বাড়িতে আমি সব রান্না এটা হয়তো নিজের ইচ্ছেও ছিল শেখার। তো আমি সব রান্না মোটামুটি খাওয়ার যোগ্য, কতটা ভালো পারি জানি না, কিন্তু খাওয়ার যোগ্য পারতাম করতে। কিন্তু আমার 4 বেডের রুম হলেও আমার ওখানে ছিল কি একটা কিচেন ছিল, কিন্তু আমি যেহেতু 2nd ফ্লোরে থাকতাম, 3 তলাতে, একদম নিচে ছিল, গ্রাউন্ড ফ্লোরে। সরি, কারণ যেহেতু রাস্তার একদমই সামনে মেস, তাই আওয়াজ হচ্ছে, একটু একটু মানিয়ে নেবেন। হ্যাঁ, তারপরে যেটা বলছিলাম, তো কিন্তু ওই গ্রাউন্ড ফ্লোর, আবার সেই 2nd ফ্লোর, একতলা 3 তলা, একতলা 3 তলা করতে করতে পাগল হয়ে যাব, এরকম অবস্থা। তো সেই কারণে আর রান্নার কথা আমি ভাবিও নি। তাহলে আমি কোথায় খেতাম, সবার প্রশ্ন তো। হ্যাঁ, আমি খেতাম না, হোম ডেলিভারি খেতাম না। এখানে একটা কাকুর হোটেল আছে, সস্তায় পাওয়া যেত আর কি আমাদের কথাতে। মেসের ছেলে মেয়েদের জন্য তো খুবই ভালো। ওই যে সব জিনিস সবার জন্য নয়, অভ্যেস ব্যাপারটা নেই তো, ওই জন্য। প্রথমত কথা হচ্ছে কি, আমাদের গ্রামের বাড়ি নিজেদের চাল, সবজি, এগুলো। আর এখানে সবই ভেজাল। সব থেকে বড় কথা, কম কম দামি চালের ভাত, যেটা আমার একদমই আমার কেন, আমার মেসের কারোরই হয়তো খাওয়ার অভ্যেস ছিল না। তো আমি তো জানতাম না ওখানে কি খাবো, কি বৃত্তান্ত। সব করে দিয়েছিল প্রিয়াঙ্কা দি, তারপরে সমতা দিও বলেছিল। তো সমতা দি, প্রিয়াঙ্কা দি ওরা ওখানে খাওয়া দাওয়া করে, বা মেসের আরও যারা যারা থাকে সবাই ওইখানেই কাকুর কাছে খায়। তো সবাই খায় আমিও খেতে পারবো। তো এইভাবে আমি খেতাম আর কি। কলেজ যাওয়া, রান্না করা, এইসব আমার বাড়ি থেকেও বারণ করেছিল, এত চাপ নিতে বারণ করেছিল, যেই কারণে আর ওখানেই কাকুর কাছে খেতাম। সরি, আমার একটা অর্ডার এসেছে, আমি অর্ডারটা নিয়ে তারপরে কথা বলছি। কথার মাঝখানে বলি, আসলে আজকে আমি আমি এখনও একটা হোম ডেলিভারি না,
ওখানেও গিয়ে আমি নিয়ে আসি, তো ওনার কাছে আমি খাবার নিই, কিন্তু আজকে আমার ভালো লাগছে না। মানে রুটি খেতে রোজ রোজ কার ভালো লাগে, মানে এই জন্য আজকে আমি একটু রোল অর্ডার করেছিলাম, তো সেটাই এসেছিলো। তখন ফোন করছিল, ওই জন্য নিচকে গেছিলাম আনতে আর কি। তো যেটা বলছিলাম, তারপরে তো ওখানে খাওয়া শুরু করলাম, বেশ কয়েক মাস খেলাম। তো খাওয়ার কথাটা আমি খেতে খেতে বলি, আমি খেতে খেতে আপনাদের সাথে খাওয়ার কথা। আমি অর্ডার দিয়েছিলাম চিকেন রোল, কারণ আমি ডিম খাই না। এই রোল খাওয়ার আমি কনফিউজ হয়ে যাই, কোন দিক দিয়ে খুলবো, এদিক দিয়ে না এদিক দিয়ে। 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে এই দিক দিয়ে। পাগল ভাবছেন না আমাকে, প্লিজ পাগল ভাববেন না। কেমন লাগছে আমার রোলটা? হুম হুম ভালো খেতে, মানে আমি আগেও খেয়েছি। সবাইকে বলি যে মেদিনীপুরে আপনা ধাবা, ওখান থেকে আমি অর্ডার করেছি, খেতে খুব ভালো, তোরাও করিস। মানে আমার বন্ধুদের কথা বলছি, তোরাও করিস, সবার জন্য, আপনারাও করবেন, খুব ভালো কথা। অবশ্য চিকেন রোলটা এবার আমি আর জানি না, এগ রোল কেমন হয় আমি জানি না, কারণ আমি এগ রোল খাইনি। তো কী যেন বলছিলাম আমি, খাওয়ার কথা। আমি আসলাম, খাওয়া শুরু করলাম, সব কিছুই ভালো চলছিল। হঠাৎ করে দুর্গাপুজোর আগের টাইমটাতে আমাকে আর ভালো লাগতো না, মানে সে অরুচি ব্যাপারটা না, ওটা চলে এসেছিলো। মানে গা বমি বমি করতো, মানে শরীর খারাপ, এক কথায় শরীর খারাপ শুরু হয়ে গেছে। কিন্তু কাকুর খাবারের কোয়ালিটি অত্যন্ত ভালো, খুব খারাপ না। যেই কারণে আমার ভালো লাগতো না, তার কারণগুলো বলি। আমি যেদিন প্রথম এলাম, ওই দিনই তো আমি খাবার বললাম না, বলেইছিলাম আগের দিন আমার পিসে মশাই মারা গেছিলো বাড়িতে, মানে আসার মতোই লোক ছিল না, তো সব কিছু ঠিকঠাক করে দিয়ে যাওয়ার মতো সেই অবস্থাতে ছিল না, মানে বাড়ির পরিবেশই ছিল না। সেই কারণে আমাকে সব একা একাই এসে করতে হয়েছে। তখন দুপুরবেলা কি হয়েছিল জানো? দুপুরবেলা হয়েছিল মাছ, হতো মাছ, মানে মাছ সাথে অনেক ঝোল, মানে এটা আমার অভ্যস্ত ছিলাম না আমি। আর ডাল ছিল, আর ছিল যে 2টো সবজি, একটা ভালো কিছু সবজি ছিল, সব মানে 5 মেশালি যে হয় না ওরকম, মানে অনেক কিছু শাকসবজি টবজি দিয়ে একটা চচ্চড়ি, ওটা খুব ভালো ছিল। কিন্তু আরেকটা সবজি ছিল কি জানেন, লাউ, লাউ আলুর তরকারি, যেটা আমি মানে খাইও নি, খাওয়ার কথা ভাবিও নি, মানে বাড়িতে হয়নি এরকম না, আসলে বাড়িতে কেউই অতটা পছন্দ করে না লাউ, যে কারণে আমার খুব খারাপ লেগেছিল খেতে, মানে ফেলতেও পারবো না, টাকার জিনিস মধ্যে দিয়ে আমাকে দিন কাটাতে হয়েছিল। টুইস্ট আরও আছে, দুপুরবেলা ওটা হলো, রাত্রিবেলা কী হয়েছিল, ঝিঙ্গে আলু পোস্ত। কার কার ফেভারিট তরকারি এগুলো কমেন্ট করবেন কিন্তু, ঝিঙ্গে খেতে আর লাউ খেতে কার কার ভালো লাগে। আমারও ভালো লাগে, কিন্তু ওই যে অভ্যস্ত নয়, এটাই আর কি। এখন আমি লাউ খাই, ঝিঙ্গেও খাই, এখন আমি সব খাই, কিচ্ছু খাই না এরকম না, কারণ আমি ওই যে ঠকে 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 পুরোটা না শিখতে পারলে একটু একটু শিখে গেছি। আমাকে হয়তো দেখে একটু ছিচকাতুনে মনে হয়, মানে অবভিয়াসলি আমি ছিচকাতুনিও বটে, কিন্তু অনেক বুঝদারও। তাই মাকে তো ফোন করেছি, কিন্তু একবারও বলিনি লাউয়ের তরকারি হয়েছিল, ঝিঙের তরকারি হয়েছিল, সব খেয়ে নিয়েছি। কারণ জিজ্ঞেস করবে তাহলে তুই ভাতটা কী দিয়ে খেলি, তাই আর কিছু বলিনি। এরকম করে চলতে থাকলো।
দিয়ে একদিন মা তরকারির কথা জিজ্ঞেস করতো, কিন্তু আমি ওই তো বলতাম সোয়াবিন আলুর তরকারি, আলু পটলের তরকারি, যেগুলো আমার মানে পছন্দের আর কি, এগুলো বলে দিতাম। তারপরে আমার না হঠাৎ করে শরীর খারাপ শুরু হলো। মানে ওই কাকু রোজ রোজ একই তরকারি করে না, কিন্তু কাকুর তরকারির ধরনটা একটু আলাদা। মানে কাকু একটু ঝোল ঝোল রেখে দেয় তরকারি, মানে বাড়ির যেরকম তরকারি হয় আর কি, ওই তরকারি খেয়ে অভ্যস্ত, তাই আমার অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম। তারপরে একটু শরীর খারাপ হয়ে গেল, শরীর খারাপ হয়ে আমি বাড়ি চলে গেলাম। বাড়িতে জিজ্ঞেস করলো শরীর খারাপটা হঠাৎ করে কেন হলো বলতো, আমি তো খেতামই না। একটা কথা বলি, পাড়ার লোকের একটা কথা ছিল, তপন মান্নার মেয়েটা এত রোগা হয়ে যাচ্ছে কেন বলো তো, কোনো রোগে কি রোগাগ্রস্ত হয়ে গেল? এই কারণ আমি খেতামই না, মানে খেতাম না নয়, খেতাম, জোর করে খাওয়া একটা ভুল জিনিস, শরীরের পক্ষে খুবই খারাপ, ঘৃণা করে করে খাওয়া, যেগুলো খেয়ে খেয়ে আমি রোগা হয়ে গেছি। আর খেতেও পারতাম না, মানে ভাত এতগুলোর বেশি আমি খেতাম না, তরকারি তো ফেলেই দিতাম, কিন্তু তাও খেতে হবে, নাহলে বাড়িতে কি বলবো। এসব খেয়ে খেয়ে আমার শরীর খারাপ হয়ে গেছিলো। এবার বুঝলে তো আমি রোগা কেন হয়ে গেছিলাম। তারপরে ব্যাপারটার সাথে না আমি অ্যাডজাস্ট করে নিলাম, মানে আমি মনকেই বুঝিয়ে নিলাম যে এই সবজিগুলোই আমার জন্য আছে, মানে এগুলোর থেকে আর ভালো সবজি হতেই পারে। লাইফের সব থেকে বড় জয়টা আমি আমি জয়ী হয়ে গেলাম, যে মনকে বুঝিয়ে নিলাম যে এই সবজিগুলো, এগুলো তো পাওয়াই যায় না, এগুলোর মতো ভালো সবজি আর হয়ই না, এরকম একটা ব্যাপার। তারপরে যেটা বলছিলাম, তার আগে বলে দিই, আমার জামাগুলো মানে বাইরে ছিল, এই জামাগুলো সব জামা একসাথে নষ্ট করে তো লাভ নেই, এটা একটু ব্যাগে তুলে রাখি। তারপরে যেটা বলছিলাম, যে আমি মনকে বুঝিয়ে নিলাম যে লাউ পৃথিবীতে খুব কম পাওয়া যায়, খুব সুস্বাদু টেস্টি খাবার, লাউটা খেতেই হবে। লাউ খেতে শুরু করলাম, এখন আমি অলমোস্ট সব কিছুই খাই। তারপরে সব থেকে বড় কথা যেটা, মানে কাকুর সবজি মানে এখনো আমার খুব পছন্দের সবজি হয়ে গেল। মানে বাড়িতে গিয়েও বলতাম কি, কাকুর সবজিটা না সত্যি ভালো। মানে কাকু মানে মেসের রান্না কেমন হয়, যে একটু আঝালা, খুব কম ঝাল, মানে এরকম একটা ব্যাপার। অবশ্য আমার বাড়িতেও কেউ ঝাল খায় না, মা বাদ দিয়ে, তো এইরকম সব ব্যাপার। এখন তারপরে এখন তো আর কাকুর কাছে খাওয়া হয় না। মানে কাকুর কাছে আমি প্রায় 1.5 বছর 3 মাসকে শরীর খারাপ করিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু আমি 1.5 বছর তারপরে কিন্তু খেয়েছি কাকুর কাছে। মানে ভাবো তাহলে, শরীর খারাপ, মানে কাকুর খাবার খেয়ে শরীর খারাপ হয়নি আমার, মানে আমি না খেয়ে শরীর খারাপটা হয়েছে। মানে ওটা আমার ইচ্ছে করতো না, আমি লাউ খাবো না, এই খাবো না, সেই খাবো না, কিন্তু লাইফ আমাকে শিখিয়েছে, সিচুয়েশান পড়ে সব কিছুই খেতে হয়। মানে আমি তো তাও লাউ খেতে পাচ্ছি, আর যারা পাচ্ছে না, তো আমিও নিজের মনকে বুঝিয়ে নিলাম। আর সব থেকে বোধহয় অ্যাডজাস্টমেন্ট লাইফে আমি সেটাই প্রথম মানে করতে শুরু করলাম। তারপরে কাকুর সাথে খুব ভালো সম্পর্ক, এখন খাই না, এখনও কাকুর সাথে খুব খারাপ সম্পর্ক না। তাহলে তোমরা জানলে তো আমি মাঝখানে কেন এত রোগা হয়ে গেছিলাম, না খেয়ে খেয়ে। তারপরে তো কাকুর মানে ওখানে মেস ছেড়ে দিলাম। এখনও কাকুর কাছে খাওয়া যেত, কিন্তু এখনও তো যেহেতু অন্য একজনের কাছেই খাচ্ছি, কাকুর কাছে খাওয়া যেত, কিন্তু ব্যাপার হচ্ছে যে রাত্রে তো মানে সেই 8টা-9টার সময় আসা একা একা মানে ভয় ভয় লাগতো প্রথমটা। একদম বন্ধই যখন করে দিলাম, এই দিক থেকে চলে এলাম, বন্ধই করে দিলাম। তারপরে নিজে রান্না করতাম, 1 বছর নিজেই রান্না করে খেয়েছি। তারপরে টিউশন পড়ানো, তখন টিউশনও পড়াতাম, তখন কম টিউশন পড়াতাম, কিন্তু তারপরে আবার প্যারামেডিক্যাল করছি, টিউশন পড়াচ্ছি, জেনারেল কলেজে পড়ছি, সব কিছু তো আর একসাথে করা যায় না। তাই আমার গ্যাস হয়ে পড়ে রইল। এখন শুধু ওই চাউমিন, ম্যাগি এইসব তৈরি করতে কাজে লাগে আর কি, চা কফি এগুলো, মানে স্ন্যাক্স আর কি।